বসে আছি এখন পুনে এয়ারপোর্টে, যাচ্ছি কলকাতা। মা এসেছিল, মাকে দিতেই চলেছি। দেখা যাক, কলকাতায় গিয়ে খুবই কম সময়ের জন্য যাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলে আসবো সামনের বুধবার। এর মধ্যে কিছু কাজ আছে এবং তাছাড়া কোথায় কোথায় যাই, কি করি, সবই শেয়ার করব। অনেকক্ষণ আগে চলে এসেছি, একটায় ফ্লাইট, 9টার সময় বেরিয়েছিলাম, 10:30টার মধ্যে ঢুকে পড়েছি। কলকাতায় আমার জন্ম, ছোট থেকে বড় হয়ে ওঠা, কিন্তু তাও কলকাতার অনেক কিছু কিন্তু জানি না। আগের কলকাতা এখনকার কলকাতার মধ্যে অনেক তফাৎ। চলে এসেছি কলকাতায়, ট্যাক্সি করে এবার বাড়ি যাওয়ার পালা, মার বাবার বাড়ি। কত কিছু যে আছে কলকাতাতে দেখার, কিন্তু আজ অবধি দেখে উঠতে পারিনি। দেখি কোনো একটা সময় কলকাতাকে ভালো করে চিনব, অনেক কিছু আছে দেখার, সেগুলোকে দেখব, এই আশা রইল। তবে আমার ছোটবেলাকার কলকাতা এখনকার কলকাতার মধ্যে অনেক তফাৎ। চারিদিকে ব্রিজ, বড় বড় বাড়ি, ভালো ভালো সব হোটেলস, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন এই হোটেলটা সোনার বাংলা, আসার ইচ্ছা রইল। একবার তো আসতেই পারি জীবনে। বাইরেটা ভীষণই সুন্দর, ভেতরটা দেখার ইচ্ছা রইল। হ্যাঁ জানি অনেক টাকা, কিন্তু ঠিক আছে, একটা বার তো আসাই যেতে পারে। চারিদিকে লাইটস ঝাঁ চকচক করছে। এই এয়ারপোর্ট থেকে এই রাস্তাটা দিয়ে যেতে আমার দারুণ লাগে। কি সুন্দর দেখুন, চারিদিকে যে কত লাইট, আর এখন কত কিছু হয়েছে। এটা সায়েন্স সিটি মনে হয়। তো এই বিল্ডিংটা দেখুন, এই যে গঙ্গার পার, কত সব বোটিং, তারপরে এখন অনেক কিছু নাকি চলে, স্টিমার টিমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। গঙ্গার উপর দিয়ে নৌকায় ভেসে কোনো দিন যাইনি, এটাও আমার একটা আশা রইল। দেখি কবে ইচ্ছাটা পূরণ হয়। এই যে এটা হচ্ছে বিড়লা মন্দির। এখানে আমি ছোটবেলায় বাবার সঙ্গে এসেছিলাম। এখানে বাবার মানিব্যাগ চুরি হয়ে গেছিল। দেখি কোনো একটা সময় আবার আসব। কলকাতায় গেলাম, আর শীতকালে বিশেষ করে এইসব মিষ্টি খাবো না। জয়নগরের মোয়া, নলেন গুড়ের সন্দেশ দেখে আমার জিভ দিয়ে জল পড়ছে। তাই এগুলোকে প্যাক করে কিন্তু নিয়ে এসেছিলাম। কলকাতার এই সন্দেশের টেস্ট, এটা বোধহয় আর কোথাও পাওয়া যাবে না। আমরা খুঁজছি একটা দোকান, এটা লেক মার্কেট, দেখা যাক এটা কোথায় পাই। এই যে গড়িয়াহাট, কলকাতার একটা সবচেয়ে বড় জায়গা। ছোট থেকে এই গড়িয়াহাটে শপিং করা, পয়লা বৈশাখে জামা, পুজোতে জামা, মানে ভীষণ ভীষণ মিস করি। মিস করার কিছুই নেই, যখনই যাই কলকাতায় যাই। আর এই যে এই দোকানটাও আমাদের অনেক পুরনো একটা দোকান। এখান থেকে আমরা সব সময় বালিশের ওয়ার, বিছনার চাদর সব কিছু কিনতাম। এর অনেকগুলো ব্রাঞ্চ আছে, গড়িয়াহাটাতে আছে, রাসবিহারীতে আছে। তো রাসবিহারীর এই দোকানটাতে আমরা এসেছিলাম। কি সুন্দর দেখুন চাদরগুলো। আমি এর মধ্য থেকে কয়েকটা চাদর কিনেছি। এই দোকানটা খুবই পুরনো এবং অনেক বছরের, মানে ছোটবেলা থেকে দেখতাম মা এখান থেকেই সব কিছু কিনতো। গড়িয়াহাটায় আসলে না আমি জাস্ট পাগল হয়ে যাই। কত যে জিনিস, সাজগোজের জিনিস, হার দুল, এই পাজামাগুলো দেখুন, বাড়িতে পরার, মাত্র 250 টাকা দাম। এইটা হলো গড়িয়াহাটার চার মাথার মোড়। তাই যখনই আসি, সেটা 4 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, গড়িয়াহাটাতে তো আসবই আসবো। তো হয়ে গেল গড়িয়া, মানে কলকাতার সব কাজ। তো আমরা ফিরছি যখন, তখন আমার হাজবেন্ড বসে বসে ফোনে এই ছবিটা আঁকছিল। ওরা কিছুদিন আগে ও বেনারস গেছিল, তাই ওর স্মৃতিতে যেটুকু ছিল সেইটা বসে বসে ও ফোনের মধ্যে ড্রয়িং করছিল। আমার হাজবেন্ড ভীষণ ভালো স্কেচ করতে পারে, ড্রয়িং করতে পারে, আমার মেয়েও তাই। দেখুন কি অসাধারণ এঁকেছে। প্লেনে এমনিতেই বোর হচ্ছিলাম, হঠাৎই ও ফোন বার করে আঁকতে শুরু করলো। বেনারসের পেছনের মন্দির, মাঝখানে গঙ্গা, আর একজন ঋষিমুনি প্রণাম করছে। যাই হোক, আমরা তো ফিরে চলে এলাম। এইবার আপনাদের সঙ্গে আমি ভাবলাম
কলকাতায় তো সেই রকম কিছু ভিডিও নেই, ছবি তুলতে পারিনি, তাই এখানে আমি আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করি। এইটা যেটা দেখছেন এটা একটা ভিন্ডি ডাল। এই ভিন্ডি ডালটা শুনেই হয়তো অনেকে মুখ কুঁচকাবে, ইস ডালে আবার ভিন্ডি, লোত লোত করবে না? কিন্তু বিশ্বাস করুন, এই রকম ডাল যদি আপনারা গরমকালে খান, এটা পেটের পক্ষে ভীষণ ভালো, পেটটাকে ঠান্ডা রাখে। ভিন্ডি সেদ্ধ আমরা সবাই জানি যে খুবই শরীরের পক্ষে ভালো। ডাল প্রোটিন আর ভিন্ডিতে আছে ক্যালসিয়াম, এই দুটো মিলিয়ে এই ডালটা যদি আপনারা খান, ভীষণ উপকারী, খুবই হেলদি। আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের জিভ, সবসময় স্পাইসি অয়েলি এইসব খাবারগুলো খেতে চায়, খুব ভালো লাগে, কিন্তু যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা এরকম ধরনেরই খাবার খাই। কেন বলুন তো? সুস্থ থাকলে কেন এইসব খাবারের কথা মনে পড়ে না? এই ডালটাতে কিছুই দেইনি, মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে ভিন্ডিগুলো দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে নুন, চিনিটা দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, হলুদ, ব্যাস আর কিচ্ছু নেই। আর নামাবার আগে একটু ঘিটা আপনার শরীরের জন্য ভালো। বাচ্চারা যারা এরকম ভিন্ডি সেদ্ধ খেতে চায় না, তাদের যদি এই রকম দেওয়া যায়, ছোট্ট বাচ্চা শিশু তাকেও দেওয়া যায়, বড়রাও খেতে পারেন। বিশ্বাস করুন, ঘি দেওয়ার পর এবং নুন চিনি হলুদের পর এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো। যেই দিনের ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি সেই দিন আমি এই ডাল আর মেথি শাক ছাড়া আর কিছুই করিনি। ভাবলাম এই সিম্পল, একদম সিম্পল অথচ হেলদি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মধ্যেই আমি কিন্তু এই ভিন্ডি ডাল বানিয়ে খাই। আর মেথি শাক, এটা তো বলার অপেক্ষা রাখে না, বাঙালিরা মনে হয় মেথি শাক খেতে খুবই ভালো লাগে। মেথি শাকের অনেক রকম রেসিপি হয়, কিন্তু আমার বেশি ভালো লাগে বেগুন দিয়ে মেথি শাক ভাজা। বেগুন যারা খেতে চায় না, অ্যালার্জি থাকতে পারে, তারা আলু দিয়েও খেতে পারে। এখানে একটা বেগুনকে আমি ছোট ছোট করে কেটে সেটাকে সর্ষের তেলে প্রথমে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি মেথি শাকগুলোকেও দিয়ে দেব। এত সিম্পল একটা রেসিপি, আমার মনে হয় না যে এটা কেউ জানে না, তাও আমি শেয়ার করলাম। যে শেয়ার করতে তো ক্ষতি নেই, সব সময় মাংস কালিয়া রান্না করছি সেটাই শেয়ার করতে হবে, অথচ এই সিম্পল রান্নাগুলো শেয়ার করব না, তা তো হতে পারে না। এই বেগুনটার মধ্যে নুন দিলাম, তার ফলে বেগুনটা খুব তাড়াতাড়ি মজে গেল। একটু হলুদ দিলাম, একটু চিনি দিলাম এবং ধুয়ে রাখা মেথি শাকগুলো দিয়ে দিলাম। চিনিটা আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, চিনি যে দিতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু আমি একটু দিলে আমার ভালোই লাগে খেতে। দেখুন মেথি শাক দেওয়ার সাথে সাথে কীরকম পরিমাণে জল ছাড়লো, তো কিচ্ছু দিতে হয় না, এই মেথি শাক আর বেগুনের জলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। সেদিন ডাল আর মেথি শাক ছাড়া আর কিছুই রান্না করিনি। আর আমি কেমন রান্না করি দেখতে আমার রান্নাঘরে ঢুকে পড়েছিল প্রজাপতি অডিট করতে, ওই যে দেয়ালে বসে আছে, কখনো ঢোকে না, সেই দিনই ঢুকলো। যাই হোক, ওর ঢোকার ইচ্ছা হয়েছিল হয়তো। হয়ে গেল আমার মেথি শাক আর ডাল, অপূর্ব খেয়েছিলাম। খেয়ে দেখবেন, এখন আসছে গরম, এই রকম হালকা খাবার কিন্তু শরীরের পক্ষেও ভালো আর চটপট রান্না হয়ে যায়। তো আমি তো গেছিলাম কলকাতায়, কি শপিং করলাম? শপিং কিছুই করিনি, গরম আসছে তাই পিওর কটনের কিছু ম্যাক্সি, কাপ্তান, হাউসকোট আর ওই যে পাজামাগুলো যেগুলো 250 টাকা করে, সেই রকম কিনে নিয়ে এসেছি। এই দেখুন এই পাজামাটা দেখছিলাম, তাই না, গড়িয়াহাটাতে, কি অপূর্ব সফট আর এত সুন্দর, যেটা আপনি বাইরেও পরে বেরোতে পারেন, ওপরে একটা ছোট টপস দিয়ে বা বড় কুর্তা দিয়ে। তিনটেই খুব ব্রাইট এবং পিওর কটন, খুব সফট। এটা একটা কাপ্তান কিনেছি, গড়িয়াহাট থেকে নয়, আমাদের বাড়ির সামনেই একটা দোকান থেকে। এত ভালো দিয়েছে না, চিন্তা করতে পারবেন না, একদম পিওর, কোনো রং ওঠে না, দেখতে কি সুন্দর দেখুন। এটাও কিন্তু একটা কাপ্তান, বেশি দাম না, সবকটাই ধরুন এই 300, 350, 250, 400-র মধ্যেই। আর কাপড়গুলো যে কি সফট, কোনোটা কটকি, কোনোটা বলছিল বাদনি। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, গরমকালে বাড়িতে এইরকম ম্যাক্সি পরতে খুবই আমার ভালো লাগে, তাই এইটুকুই
আমি কিনেছিলাম। এটা একটা হাউস কোট। তো এইটা ছিল আমার কলকাতার ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে যে মানে আমরা যারা এই ইউটিউব করি তাদের কিন্তু খুবই ভালো লাগে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।